إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قيل وما هن يا رسول الله قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولى يوم الزحف وقذف المحسنات الغافلات المؤمنات সমস্ত প্রশংসা গুণগান গুরুকীর্তন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার, যিনি আমাদেরকে এই পবিত্র দিনে একত্রিত হয়ে জুমার খুতবা শোনার তৌফিক দিয়েছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। শত শত দুরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী আহমদে মুজতবা মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, কয়েক জুমা পূর্বে আমি এই বিষয় নিয়ে কয়েকটি অংশ নিয়ে আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহুর রহমান আজকে ওই বিষয়ের যে বাকি অংশ ছিল সেই অংশগুলো নিয়ে আলোচনা করব। একটি হাদিস পাঠ করেছি, সেই হাদিসটির মধ্যে বলা হয়েছে যে 7টি জিনিস যেটি মানুষকে কি করে, ধ্বংস করে দেয়। মানুষকে নষ্ট করার জন্য সেটি কি যথেষ্ট। মানুষ কত পরিশ্রম করে আমল করে,
কিন্তু সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে। যে জিনিসগুলি ধ্বংস করে দিবে যে জিনিসগুলি ধ্বংস করে দিবে আমাদের সকলের আমলগুলোকে, সেই সম্পর্কে যদি আমাদের জানা না থাকে তবে আমরা সতর্কতা অবলম্বন করতে পারবো না। প্রথম জিনিস আমি সংক্ষেপে সেই জিনিসগুলোর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বা আপনাদের স্মরণ করাতে চাই যে প্রথম জিনিস যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে কি আল্লাহর সাথে শিরক করা। এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। প্রথম দুটি জিনিস জানা দরকার যে আল্লাহর সাথে শিরকের সাথে দুটি দিক সবসময় লক্ষ্য রাখতে হবে। একটি হচ্ছে তাওহীদে রুবুবিয়াত আর একটা হচ্ছে তাওহীদে উলুহিয়াত। যে জিনিসের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে আছে, আল্লাহ ব্যতীত সেই জিনিসকে কেউ করতে পারবে না। যদি আমি অন্য কাউকে সেই কাজে আল্লাহর শরীক বানাই তবে সেটা কি হয়ে যাবে? তাওহীদে রুবুবিয়াত না, তো শিরক ফির রুবুবিয়া হয়ে যাবে। শিরক ফির রুবুবিয়া। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা রিজকের মালিক, আমরা যদি অন্য কাউকে রিজক দাতা মনে করে নিই তবে সেটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। অনুরূপভাবে মানুষের সম্মান অসম্মান এগুলোর মালিক কে? আল্লাহ। যদি আমি অন্য কাউকে তার জায়গাতে মনে করে নিই যে এই মানুষটা আছে, সে আমাকে সম্মান দিতে পারে বা সেই আমাকে অসম্মানিত করতে পারে, তবে সেগুলো কি হবে? শিরক হয়ে যাবে। অনুরূপভাবে তাওহীদ উলুহিয়া বলা হয়েছিল যে ইবাদত, এই যতগুলি ইবাদত আছে সমস্ত ইবাদতের হকদারকে শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করা যাবে না। যদি আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথা নত করি তবে সেটা কি হবে? শিরক হবে। আল্লাহ ব্যতীত কারো জন্য যদি আমরা কোনো একটি মুরগি দান করে দিই তবে সেটা কি হবে? শিরক হয়ে যাবে। যদি আমরা কোনো মানত আল্লাহর ব্যতীত অন্য কারো জন্য মানত মেনে নিই তবে সেটা কি হবে? শিরক হয়ে যাবে। আল্লাহ ব্যতীত কারো সামনে যদি আমরা কোনো সন্তান চেয়ে নিই যে বাবা তুমি আমাকে সন্তান দিয়ে দাও, আমি অসুবিধায় পড়েছি, সেই অসুবিধা থেকে উদ্ধার করার জন্য আমি যদি বাবার দরবারে গিয়ে বলি বাবা আমি এমন অসুবিধায় পড়েছি তুমি উদ্ধার করে দাও, এই সমস্ত জিনিস যদি আমরা বলি তবে সেগুলো কি হবে? শিরক হয়ে যাবে। আর আমরা জানি যে ব্যক্তি শিরক করবে তার স্থান কি? জাহান্নাম। সে জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। দ্বিতীয় জিনিস যেটা বলেছিলাম সেটা হচ্ছে জাদু। আমরা জানি যে জাদু যে করবে বা জাদু যে করাবে দুজনেই কি ইসলাম থেকে বের হয়ে যাবে। কেন? আল্লাহ রসুল বলেছেন লাইসা মিন্না, হাদিসের মধ্যে সে আছে মান তাসাহারা আও তুসিহরা, যে জাদু করবে এবং জাদু করাবে দুজনের সম্পর্কে আল্লাহ রসুল কি বলেছেন? লাইসা মিন্না, সে আমার দলের নতভুক্ত নয়, অর্থাৎ সে মুসলমান নয়। এক কথায় যে জাদুকর যে আছে তার হুকুম কি? সে হচ্ছে কি? কাফের, তাই তাকে হত্যা করা যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার দৌরে খেলাফতে বলেছিলাম আমি যে দৌরে খেলাফতে তার খেলাফতের সময়, খেলাফতের যুগে তিনি তার যতগুলো হাকিম ছিল, এখন আমাদের দেখছেন তো রাজ্য আছে বাঙ্গাল, বিহার, ঝাড়খণ্ড, এইভাবে রাজ্য আছে, সেইভাবে যখন মুসলিম বিশ্ব ছিল, দৌরে হুকুমত খেলাফত ছিল, তখন সেই জায়গাতে গভর্নর হতো, হাকিম হতো। সেই সমস্ত হাকিমকে বলে পাঠালেন যে কোনো জায়গায় তুমি জাদুকর যদি পুরুষ হয় বা মহিলা পাও তুমি তাকে হত্যা করে দাও। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এটা হুকুম দিয়েছিলেন। তো এক কথায় যে জাদু করা এটা হচ্ছে কি? হারাম কাজ, এটা কাবিরা গুনাহ। যদি জাদুকর পাওয়া যায় তাকে হত্যা করা যাবে শরীয়তের বিধান অনুযায়ী। তৃতীয় জিনিস যেটা বলেছিলাম ধ্বংসাত্মক জিনিস, সেটা হচ্ছে কি? হত্যা করা। ইসলামে কোন মানুষকে হত্যা করা, জানেন, একটি জাতিকে, একটি সমাজকে হত্যা করার সমতুল্য বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন কি? ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। একজন মানুষকে যদি আপনি হত্যা করবেন অন্যায়ভাবে তবে কি হবে? সকল সমাজ জামিয়া, সকল মানুষকে হত্যা করা সমান তার কি আছে? পাপ আছে। তাই আমাদেরকে হত্যা থেকে বাঁচতে হবে। কিন্তু হ্যাঁ, হত্যা করার ক্ষেত্রে ইসলাম যে জায়গাতে অনুমতি দিয়েছে সেটি হচ্ছে মোট 3 জায়গা। বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাইয়্যিবুজ জানি, যারা
বিবাহিত বা বিবাহিতা মহিলা আছে, ওরা যদি কি করে, ব্যভিচার করে, তো সেক্ষেত্রে তাকে হত্যা করা যাবে, অর্থাৎ তাকে রাজম করা যাবে। দ্বিতীয়, আন্নাফস বিন্নাফস, আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করেছেন, আপনি ধরা পড়ে গেছেন, বা তো আপনাকে কি করতে হবে, হত্যা করা হবে তার পরিবর্তে, কেন যে আপনি অন্যায়ভাবে হত্যা করেছেন। তৃতীয় হচ্ছে মুরতাদ, ইসলাম ছেড়ে যদি কি হয়, অন্য ধর্মে যদি চলে যায়, তবে তাকে হত্যা করা যাবে। এই তিন ধরনের মানুষকে শুধু ইসলামের মধ্যে হত্যা করা জায়েজ আছে, তার ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস বলছেন যে, সর্বপ্রথম কিয়ামতের দিন যে জিনিস নিয়ে ফায়সালা হবে সেটা কি, রক্তের হবে। আউয়ালু মা ইউকযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে মানুষের জীবনের কত গুরুত্ব তিনি বলছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লাআকাবাহুমুল্লাহু ফিন নারি। যদি কোনো মানুষ অন্যায়ভাবে কোনো মুমিনকে যদি হত্যা করে দেয়, আর সেই হত্যার পিছনে যদি পৃথিবী এবং আসমান জমিনের সকল মানুষ যদি কি থাকে, শরীক থাকে, আল্লাহ সকলকে কী করবেন, জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। চতুর্থ জিনিস, যে জিনিস মানুষকে ধ্বংস করে দিতে পারে, সেটি হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া। সে সুদ, আমরা শুনে আসছি সুদ সুদ সুদ, কিন্তু জানি না ওর সম্পর্কে বিস্তারিত আলোচনাও হয় না। আজকে আমি কিছু কথা সে সম্পর্কে আমি বলবো। সুদ কাকে বলা হয়? সুদ হচ্ছে আজিয়াদাতু ফি আশিয়াইন মাকসুসা, কোনো নির্দিষ্ট জিনিস আছে, সেই নির্দিষ্ট জিনিসের মধ্য থেকে কি করা, বেশি নিয়ে নেওয়া। অর্থাৎ আপনি 50 টাকা কাউকে ধার দিলেন 50 টাকা, কিন্তু তার কাছ থেকে যখন নিচ্ছেন তখন কত, 51 টাকা। 1 টাকা আপনি বেশি নিচ্ছেন। কিসের জন্য বেশি নিচ্ছেন? আপনি তো 50 টাকা দিলেন, বেশি কিসের নিচ্ছেন? এই বেশি নেওয়াটা, এটাই হচ্ছে কি, সুদ। এই বেশি নেওয়াটা এটাই সুদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদকে হারাম করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যয় অর্থাৎ ব্যবসাকে, তিজারতকে, কারোবারকে, বিজনেসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কী করেছেন, হালাল করেছেন। বিজনেসের মধ্যে, ব্যবসার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত রেখেছে। প্রত্যেক মানুষকে সেদিকে আগে বাড়া দরকার, কিন্তু ওর সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা জড়িত করেছেন ওয়া হারামার রিবা, ব্যবসা করো কিন্তু সেখানে তোমরা সুদ খেও না, সুদ থেকে বেচো। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা, বাড়িয়ে চাড়িয়ে 1 গুণ 2 গুণ বা পরস্পর তার মধ্যে বৃদ্ধি করতে আছো, আর তাই সেভাবে তুমি কি করছো, তার কাছ থেকে সুদ খাচ্ছ। সেই জিনিস থেকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কখনো সুদ খেও না। এক কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদকে কি করেছেন, হারাম করেছেন। সুদ একবার বিশাল বড় গুনাহ, এর চেয়ে বড় আর এমনি যদি আপনি সে সম্পর্কে আমি পরে বলছি, কেউ এই গুনাহ চেয়ে আর ভয়াবহ গুনাহ নেই। সুদ সাধারণ যদি দেখেন যে ওর 2 প্রকার হতে পারে। একটি হচ্ছে কি রিবান নাসিয়া, আর দ্বিতীয়টা হচ্ছে রিবাল বুয়ু অর্থাৎ রিবাল ফজল। রিবান নাসিয়া বলা হয় মেয়াদি সুদ। মেয়াদি সুদ অর্থাৎ আপনাকে কোনো জিনিস আমি দিলাম, আপনাকে 100 টাকা, আপনাকে আমি 100 টাকা দিলাম। এই 100 টাকার জন্য আমি একটা সময় দিলাম যে ঠিক আছে 5 দিন আপনাকে টাইম দিলাম, আপনি আমাকে দিয়ে দেন টাকাটা। আপনি দিলেন না, আপনার কাছে টাকা নাই, দিতে পারছেন না। আপনি এসে বলছেন যে 5 দিন তো টাইম খতম হয়ে গেছে। বলছে ঠিক আছে, এর জন্য তুমি যদি সময় বাড়াতে চাও তোমাকে 2% কি লাগবে, সুদ লাগবে। 2% সুদ লাগবে, অর্থাৎ তোমাকে 102 টাকা লাগবে। এই যে মেয়াদ, আপনি যে সময় যেটা বাড়ালেন, এই সময় বাড়ানোটাকেই বলা হচ্ছে রিবান নাসিয়া, মেয়াদি সুদ, এটা কি বলা হচ্ছে। আরেকটি আপনি উদাহরণ দেন, উদাহরণের স্বরূপ বুঝেন। আপনি একটি সামান বিক্রি করলেন 5 টাকাতে, আপনি একটি সামান 5 টাকাতে বিক্রি করলেন, কিন্তু আপনি বিক্রি করার পর যে টাকা দিবে ও দিয়েছে কত, 3 টাকা দিয়েছে আপনাকে, আর সময় নিল যে 2 দিনের মধ্যে আমি কি করব, আপনাকে টাকাটা দিয়ে দেবো। দিতে পারলো না, সময় ফের আবার সে চাচ্ছে। আপনি কি করছেন, তাকে সময়টা বাড়াচ্ছেন, কিন্তু সেখানে আপনি
বলছেন যে আপনাকে 2% আরও সুদ লাগবে, বা 2% আপনি সুদ বাড়াচ্ছেন এদিকে, আর বাড়ানোর ফলে আপনি তাকে সময় দিচ্ছেন, মোহলাত দিচ্ছেন যে ঠিক আছে তুমি এতদিন পর, 1 মাস পর, 2 মাস পর সেটা শোধ করবে। তো এটা কি বলা হচ্ছে কি রেবান নাসিয়া। জামানা জাহিলিয়াতে অজ্ঞতার যুগে এই সুদ প্রচলিত ছিল, আর এই কারণে মানুষ কী করতো, একের পর এক তারা এই সুদের মধ্যে আক্রান্ত হতো, তারা দিতে পারত না টাকা। তো যেই টাকা যতটুকু সুদ নিয়েছিল ওর চেয়ে ডাবল, 3 ডাবল, 4 ডাবল কী হতো, সুদের দামটা বেড়ে যেত। ধরেন 100 টাকা সে নিল, দিতে পারলো না, ফের 105 টাকা হলো, ফের 50 টাকা হলো, 60 টাকা হলো, 100 টাকা, এইভাবে কী হলো, সেটা 100 টাকা নিয়েছিল কিন্তু 200 টাকা, 250 টাকা, 400 টাকা হয়ে যাচ্ছে, কিন্তু দিতে পারছে না। যত টাইম বাড়াচ্ছে তত সুদ বেড়ে যাচ্ছে। এইভাবে মানুষ অসুবিধায় পড়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সকলকে উদ্ধার করার জন্য আল্লাহ হারাম করে দিলেন এবং বললেন ওয়া হাররামার রিবা, সুদ কি হচ্ছে হারাম, সুদ নেওয়া চলবে না। এটা কখন হয়েছিল? 8 হিজরিতে সেটাকে হারাম করে দেওয়া হয়েছিল। দ্বিতীয় প্রকার হচ্ছে রেবাল বইও, অর্থাৎ রেবাল ফাজল। রেবাল ফাজল কাকে বলা হয়? বাংলায় যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে অতিরিক্ত সুদ। অতিরিক্ত সুদ অর্থাৎ কোনো জিনিস আছে, কোনো জিনিস থেকে আপনি ধরেন 1 কেজি একটা সামান আছে, আর 1 কেজি একটা সামান আছে, দুটো সামান 1 কেজি আছে, কিন্তু আপনার 1 কেজি সামান দিবেন, আর আপনি বলছেন যে আপনাকে 1 কেজি 100 অর্থাৎ 1100 গ্রাম আপনাকে সামান লাগবে, আপনি 100 গ্রাম বেশি নিচ্ছেন। তো এই অতিরিক্ত সামান নেওয়া, এটা কি বলে? রেবাল ফাজল। এটা কি বলে? রেবাল বইও। আর এই জিনিসটি কোথায়? 6টি জিনিসের মধ্যে শরীয়তের মধ্যে দেখা যায়। কয়টি জিনিসের মধ্যে? 6টি জিনিসের মধ্যে। প্রথমত হচ্ছে কি সোনা, যাহাব। দ্বিতীয় হচ্ছে চাঁদি। তৃতীয় হচ্ছে গম। চতুর্থ হচ্ছে জব। ছেলেরা জব চিনে না এখন নাই, দেখতে পাওয়া যায় না। গমের মতনই হয়, কিন্তু তার আকারটা আলাদা হয়, তার শীষটা যেটা হয় সেটা কি হয়, একটু বড় বড়, সুরগুলো বড় বড় থাকে, সেটা জব। তারপরে হচ্ছে খজুর। ষষ্ঠম জিনিস হচ্ছে লবণ, আমরা যে লবণ যে সবজিতে দিই সেটা। এই 6টি জিনিস, এই 6টি জিনিসকে লেনদেন করলে, এই 6টি জিনিসের সাথে তাবাদলা করতে গেলে আপনাকে 2টি শর্ত লক্ষ্য রাখতে হবে। প্রথম শর্ত হচ্ছে কি সাওয়াআন বিসাওয়াইন, সমান সমান হতে হবে। আপনি 1 কেজি খেজুর অপরের 1 কেজি খেজুরের সাথে যদি বদল করতে চান, তো সেটা কি হবে? 1 কেজি 1 কেজিই যেন হয়, সেখানে কম বেশি যেন না হয়। সোনার সাথে সোনা যদি বদল করতে চান, তো সোনা 1 কেজি দিবেন, সেখান থেকে যেন আপনি 1 কেজি নেন, সমান সমান হতে হবে। চাঁদি দিলে সমান সমান, এখানে নয় যে এটা কম কোয়ালিটি, এটা হাই কোয়ালিটি, এটা কোয়ালিটি দেখাতে কি, এখানে চলবে না। যখনই এই 6টি জিনিসের মধ্যে লেনদেন করবেন, সমান সমান হতে হবে, কম বেশি করা কোনো সুরাতে চলবে না, জায়েজ নয়। কম বেশি করলে সেটাই কি হবে? রিবা হয়ে যাবে, সুদ হয়ে যাবে। এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ইয়াদাম বিয়াদিন, অর্থাৎ আপনাকে হ্যান্ড টু হ্যান্ড লেনদেন করতে হবে। এই 6টি জিনিস, আপনি সোনা দিলেন, সোনা নিলেন, এটা নয় যে 5 দিন পর, হ্যান্ড টু হ্যান্ড লেনদেন করতে হবে। এই 6টি জিনিস, খজুরের সাথে খজুর পরিবর্তন করছেন, আপনাকে হ্যান্ড টু হ্যান্ড লেনদেন করতে হবে। এখানে বলবেন যে 5 দিন পর দেব, 2 দিন পর দেব, তাখির করা চলবে না। করলে পরে সেটাই কি হবে? রেবা হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস ইবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াল বুররু বিল বুররি ওয়াশ শাঈরু বিশ শাঈরি ওয়াত তামারু বিত তামারি ওয়াল মিলহু বিল মিলহি মিথলাম বিমিথলিন সাওয়াআন বিসাওয়াইন ইয়াদাম বিয়াদিন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সোনা সোনার পরিবর্তে, চাঁদি চাঁদির পরিবর্তে, জব জবের পরিবর্তে, গম গমের পরিবর্তে, খেজুর খেজুরের পরিবর্তে, লবণ লবণের পরিবর্তে যদি লেনদেন করা হয়, তো সেক্ষেত্রে সমান সমান লেনদেন করতে হবে, এবং সেটা হ্যান্ড টু হ্যান্ড লেনদেন করতে হবে। এটাই হচ্ছে কি শরিয়াত। কিন্তু যদি আপনি লেনদেন করতে গিয়ে যদি আপনি কম বেশি করেন, বা বেশি চান, বা বেশি নেওয়ার চেষ্টা করেন, তো সেটা কি হবে? সুদ হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ দলিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান জাদা আও ইস্তাজাদা ফাকাদ আরবা, আল আখিযু ওয়াল মু'তি ফিহি সাওয়া।
বলছেন যে ব্যক্তি বেশি চাইবে বা বেশি নেওয়ার চেষ্টা করবে সেই জিনিসটি কি হবে আর বা সুদ হয়ে যাবে, সেটি সুদ হয়ে যাবে। বলছে আল আখিজ ওয়াল মুতি, লেনেওয়ালা যে নিবে গ্রহণকারী এবং যে দিবে উভয় কি হবে গুনাহতে সমান হবে। সুদ আপনি নিচ্ছেন এবং কেউ যদি দিচ্ছে উভয় কি থাকবে গুনাহতে সমান হবে। অনুরূপভাবে এখানে ধারের কথা যে বললাম যে ধার দেওয়া চলবে না, এই 6টি জিনিসের মধ্যে এর দলিল বুখারী শরীফের একটি হাদিস বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাবিউ মিনহা গায়বান বিনাজিসিন আই মুআজ্জালান বিহাদিরিন, যে তোমরা এই জিনিসগুলোকে কারেন্ট অর্থাৎ উপস্থিতের বিনিময়ে তোমরা যেটা অনুপস্থিত আছে তার বিনিময়ে তোমরা বিক্রি করো না। মানে হ্যান্ড টু হ্যান্ড তুমি বিক্রি করতে পারো, যদি হ্যান্ড টু হ্যান্ড বিক্রি না করবে তবে সেটা কি হবে, রেবা হয়ে যাবে, সুদ হয়ে যাবে। আর একটি হাদিস মুসলিম শরীফের আপনাদের সামনে বলি, লম্বা হাদিস আছে, আমি সংক্ষেপ শুধু একটি অংশ পড়তে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয-যাহাবু বিয-যাহাবি রিবা, যদি সোনার পরিবর্তে যদি আপনি বিক্রি করেন তবে সেটা বলছেন কি সুদ হয়ে যাবে। সোনার পরিবর্তে বিক্রি করলে সুদ হয়ে যাবে। আগে বলছেন ইল্লা, কিন্তু হা ওয়াহা, হা এখানে বলা হচ্ছে যে খুজ, ওয়াহা মানে হাতি, যে নেও এবং দাও। এইভাবে যদি আপনি সোনা লেনদেন করেন, এইভাবে যদি জব লেনদেন করেন, এইভাবে যদি আপনি নিচ্ছেন আর দিচ্ছেন, এইভাবে যদি গম বিক্রি লেনদেন করেন, এইভাবে যদি খজুর লেনদেন করেন, তবে সেটা কি হবে না, সুদ হবে না। কিন্তু আপনি যদি ধারে বা বাকিতে যদি আপনি লেনদেন করেন তবে সেটা কি হবে, সুদ হয়ে যাবে। হয়তো আপনি ভাবছেন যে টাকা পয়সা দিয়ে, এটা নয়। এখানে বলা হচ্ছে যে 6টি জিনিসের মধ্যে যখন আপনি লেনদেন করবেন, আপনি সোনা দিচ্ছেন, সোনা নিচ্ছেন, খজুর দিচ্ছেন, খজুর নিচ্ছেন, তো এখানে হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড আপনাকে লেনদেন করতে হবে। কিন্তু যদি এটা সোনার সাথে, কিন্তু যদি আপনার সোনা চাঁদির সাথে যদি লেনদেন করেন, জিনিস যদি প্রকার যদি ভিন্ন হয়ে যায় তবে সেখানে সমান সেখানে একটি শুধু শর্ত রয়েছে। কয়টি শর্ত? একটি শর্ত। আর যদি দুটোই জিনিস একই থাকে, দুটোই জিনিস একই জিনিস যদি আপনি লেনদেন করেন তবে তো ওখানে দুটি শর্ত সমান হতে হবে আর হ্যান্ড টু হ্যান্ড নিতে হবে। আর যদি প্রকার যদি ভিন্ন হয়ে যায়, আপনি সোনার সাথে চাঁদির পরিবর্তন করছেন বা খজুরের সাথে গমের পরিবর্তন করছেন, অথবা গমের সাথে আপনি জবের পরিবর্তন করছেন, লবণের সাথে আপনি কিসের পরিবর্তন করছেন, খজুরের পরিবর্তন করছেন, ভিন্ন প্রকার হয়ে গেলে সেক্ষেত্রে আপনি যত ইচ্ছা সেইভাবে আপনি কম বেশি করে লেনদেন করতে পারেন। কিন্তু সেখানে একটি শর্ত হবে, সেটা হচ্ছে ইয়াদাম বিয়াদিন, যে হ্যান্ড টু হ্যান্ড আপনাকে লেনদেন করতে হবে, না হলে সেটাও কি হবে, রেবা হয়ে যাবে, সুদ হয়ে যাবে। আপনি সেটাকে আরেকবার বুঝুন। আপনার কাছে 1 কেজি জব আছে আর আপনি গম চান, আপনি গেলেন যে ঠিক আছে আমার 1 কেজি জব নাও আর তোমার গম আমাকে দাও। আপনার দুজনের মধ্যে ডিল হলো, ঠিক আছে আমি 1 কেজি জব দেবো, কিন্তু তোমার কাছে আমি 5 কেজি কত নিব, গম নিব। তা আপনি নিতে পারেন, এটাতে জায়েজ আছে। কেন? যে প্রকার দুটার ভিন্ন হয়ে গেল, গম দিচ্ছেন আর জব নিচ্ছেন, দুটো জিনিস ভিন্ন জিনিস হয়ে গেল। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এটা জায়েজ আছে। কিন্তু আপনাকে সেখানে যখন লেনদেন করবেন হ্যান্ড টু হ্যান্ড হতে হবে, ধার বাকি চলবে না। এখানে আরও একটি জিনিস আপনাকে বিস্তারিত খুলে বলতে চাই, সেটি হচ্ছে আমাদের ধারণা এটাও আসতে পারে, যেরকম খেজুর আছে, গমের মধ্যে তো অত পার্থক্য হয় না, কিন্তু অনেক জায়গায় আছে শামের যেরকম গম হয় তার একটু বেশি কোয়ালিটি ভালো হয়, কিন্তু খেজুরের মধ্যে অনেক ডিফারেন্স আছে। আপনি আজওয়া খেজুর আর এদিকে যদি আপনি কালমি খেজুর, দুটোকে যদি মিলেতে যান তো ডাবল কম বেশি দাম হবে। হ্যাঁ, ওর দামটা অনেক পার্থক্য। আপনি বলবেন যে আমি যখন খেজুরের সাথে পরিবর্তন করবো, আমি বলবো যে ভাই আমার 1 কেজি খেজুর নাও আর তোমার 1 কেজি খজুর দাও। তো আপনি কলমি খজুর নেবেন তো আপনার লস হয়ে গেল, আর আপনি যখন ওকে আজওয়া দিবেন তো কী হবে, ওর লাভ হয়ে গেল। তো এখানে ক্ষতি হয়ে যাবে। তো এখানে কি বলছেন, শরীয়ত প্রত্যেক জিনিসের সলিউশন আপনাকে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিস মানুষের প্রয়োজন পড়বে সেই সমস্ত জিনিসকে বলে দিয়েছেন। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সেক্ষেত্রে
সেক্ষেত্রে তোমাদের কি, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাইত তামার বিদ্দারাহিম তুম্মা ইশতারি বিদ্দারাহিম জানিবান, যে সেক্ষেত্রে তোমার যে কমজোর যে কম দামের যে খজুরটা আছে সেটাকে তুমি কি করো, টাকার বিনিময়, দিরহামের বিনিময়, যেখানে পয়সা চলিত আছে, কয়েন চলিত আছে, সেই জিনিস দিয়ে তোমরা বিক্রি করে দাও। আর সেই টাকা দিয়ে তুমি ফের আবার কি করো, সেই উৎকৃষ্ট জিনিসটি, সেই ভালো জিনিসটিকে ক্রয় করে নাও। অর্থাৎ আপনি তো কখনো কাউকে দিবেন না যে আজওয়া খেজুরে দিয়ে আপনি কালমি খেজুর নেবেন। তো যার কাছে কালমি খেজুর আছে তার দরকার সেটাকে সে বিক্রি করে দিবে টাকাতে বিক্রি করে সেই টাকা দিয়ে ফের আবার সে কী করবে, আজওয়া খেজুর কিনে খাবে। এটাই শরীয়ত বলতে চেয়েছে। আর যদি আপনি সেটা না করেন, লেনদেন যদি করেন, তো সমান লেনদেন করতে হবে, কম বেশি করা চলবে না। কম বেশি করলে পারি সেটা কি হবে, রেবা হয়ে যাবে, সুদ হয়ে যাবে। সুদ আমরা শুধু শুনছি যে সুদ, কিন্তু জানেন সুদ আপনি খাওয়াচ্ছেন সমস্ত মানুষের ওপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন, লানাত ফেলেছেন, অভিশাপ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যে সুদ দিবে, সুদ লিখে রাখবে, সাক্ষী হবে, যে সুদ খাবে, সকলের গুনাহ কি হবে, বরাবর হবে। দলিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি সুদ খাবে, সুদ খাওয়াবে, এবং যে লিখে রাখবে, এবং যে ব্যক্তি সাক্ষী থাকবে, সকলের ওপর অভিশাপ দিয়েছেন এবং বলেছেন সকলেই সমান। অর্থাৎ বুঝতে পারা যাচ্ছে যে আপনি যদি সুদের কারোবারে যদি আপনি কি করেন, সহযোগী হন, তবে আপনিও সমান গুনাহ পাবেন। যেমন আমরা দেখতে পাই যে ব্যাংকের যে কী হয়, লেনদেনগুলো সমস্ত ব্যাংকের লেনদেন সুদের সাথে চলে। কিন্তু ব্যাংকের মধ্যে খাতারও কয়েক ক্যাটেগরি হয়, কোনটা সেভিং, কোনটা কারেন্ট, আরও বিভিন্ন ধরনের হয়। কিন্তু এর মধ্যে বিশেষভাবে মানুষের সামনে যেটা প্রসিদ্ধ বা প্রচলিত সেটা এই দুই ধরনের খাতা হয়। একটা হয় সেভিং অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টে আপনাকে ব্যাংক কোনো সুদ দিবে না। কারেন্ট অ্যাকাউন্টে আপনাকে ব্যাংক কোনো সুদ দিবে না। আপনি আপনার পয়সা সেই ব্যাংকে আপনি রাখতে পারেন, আপনার প্রয়োজন মতন সেখান থেকে বের করতে পারেন। আপনার ব্যাংকের যেটা চার্জ আছে আপনার কাছে ব্যাংক কাটবে, কিন্তু আপনাকে সুদ ব্যাংক দিবে না। সেভিং অ্যাকাউন্ট, আপনার যে চার্জ আছে ব্যাংকের, সে ব্যাংক চার্জ কাটবে, সময় মতো আপনাকে ব্যাংক সুদ দিবে। তো এই সেভিং অ্যাকাউন্টে আপনি যে পয়সা রেখেছেন, তো সেক্ষেত্রে চিন্তা ভাবনা করা দরকার যে আপনার মালের মধ্যে কি হচ্ছে, সুদ মিশে যাচ্ছে, আপনার মালের মধ্যে সুদ মিশে যাচ্ছে। তো সেক্ষেত্রে অনেক উলামা কেরামের মত রয়েছে যে সেই অ্যাকাউন্ট না রাখাই ভালো। যদি আপনি রেখেওছেন, আপনার কাছে আছে, তো সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখা দরকার যে আপনার প্রত্যেক বছরের মধ্যে এপ্রিল মাসের কাছাকাছি, মার্চ এপ্রিলের মধ্যে কি করে, আপনার অ্যাকাউন্টে সুদের পয়সা অ্যাড হয়। সেই সময় কতটা পয়সা আপনার অ্যাড হলো, সঙ্গে সঙ্গে সেটাকে বের করে নেন, বের করে নিয়ে এমন জায়গায় ব্যবহার করেন যেটার কোনো নেকির যেন আশা না থাকে। নেকির আশা করে সেগুলো নয় ব্যবহার করবেন না। ব্যাংকে ছেড়ে দেওয়াও এটা কি ক্ষতিকর। আপনি ব্যাংকে যদি ছেড়ে দিবেন, ওই টাকা উঠিয়ে তারা কি করবে, আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। তাই ব্যাংকে উলামা কেরামের মত যে ব্যাংকে আপনি ছাড়বেন না, ব্যাংকে না ছেড়ে আপনি সেই টাকাটাকে এমন জায়গায় ব্যবহার করেন যেটা কি হবে, সকলের তো উপকারী ওটা নয়, যেগুলোতে মানুষ মানে খারাপ জায়গায় ব্যবহার করা, যেমন পেশাব পায়খানার জায়গা, এই ধরনের জিনিসগুলোতে আপনি ব্যবহার করবেন। অনুরূপভাবে যারা বন্দী থাকছে, কায়েদ, উলামা কেরাম এটাও বলেছেন, যারা জেলে বন্দী আছে, অপবাদ দেওয়া হয়েছে তাদের ওপরে, তাকে বিনা জুরমে তাদেরকে কি করা হয়েছে, বন্দী করা হয়েছে, তাদের জন্যও এই পয়সাগুলোকে ব্যবহার করা যেতে পারে। আমি বলতে চাচ্ছিলাম যে সুদের ক্ষেত্রে আপনি সতর্ক হন। যদি সুদ খাওয়াবেন বা সহযোগিতা করবেন, এটিএম মেশিনগুলো যে বসায় ব্যাংকের জন্য, আপনি যদি জায়গা দিয়ে থাকেন, তবে আপনার ওখানকার যতটা টাকা নেবেন সেটা কি ভাড়াটা কি হারাম হবে। এটিএমের জন্য আপনি জায়গা দিয়েছেন, সেখান থেকে যে আপনি পয়সাটা নিচ্ছেন, সেই ভাড়াটা কি হবে, আপনার হারাম হবে। আপনি সহযোগী করছেন, তাকে সুদ খেতে আপনি সহযোগী করছেন।
তাই এই জিনিস থেকে আমাদের সকলকে কি করতে হবে, সতর্ক হতে হবে। আমরা জানি যে সুদ যারা খায় তাদের কি হয়, অনেক টাকা বেড়ে যায়, গাড়ি বাড়ি ঘর অনেক কিছু জায়গা জমি অনেক হয়ে যায়, আমরা দেখি তো। কিন্তু জানেন ইসলাম কি বলছে, যে দেখতে লাগছে অনেক কিছু, কিন্তু তার একদিন শেষ পরিণাম কি হবে, দরিদ্র হবে, সেই অপরের সামনে হাত পাতবে। আপনি আপনার এরিয়াতেও লক্ষ্য রাখবেন, যারা সুদ খায় শেষ অবস্থাতে তার অবস্থা কি হয়। ইসলাম বলছে তার অবস্থা এটাই হবে, ওর না হলে ওর সন্তান হবে। এটা ইসলাম বলেছে, কোরআন এবং হাদিস বলেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন কি সুদকে মিটিয়ে দেওয়া হয়েছে, সুদ মিটে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদকে মিটিয়ে দেবে। আর অর্থাৎ এর মানে এটা নয় যে আপনার সেই জিনিসটি চিরকাল থেকে যাবে। আজকে সুদ খেয়ে আপনি ঘর বাড়ি টাকা সমস্ত জিনিস আপনি তৈরি করেন, সে সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াইন কাসুরা ফার রিবা ইলা কিল্লিন, কি সুদের কারণে আপনার প্রত্যেকটা জিনিস যদি অত্যাধিক বেড়েও যায়, কিন্তু তার শেষ পরিণাম কি হবে, কিল, অর্থাৎ অভাব হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে। ইবনে মাজার মধ্যে আল্লামা আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। তিনি বলছেন যে আর রিবা ওয়াইন কাসুরা ফাইন্না আকিবাতাহু ইলা কিল্লিন, অর্থাৎ সুদ যদি আপনার অত্যাধিক বেড়ে যায় কেন, আপনার ঘর বাড়ি টাকা সমস্ত জিনিস হয়ে যাক না কেন, তারপরেও ফাইন্না আকিবাতাহু, তার শেষ পরিণাম ইলা কিল্লিন, অর্থাৎ কম হয়ে যাবে, অর্থাৎ আপনার কাছে কিছুই থাকবে না। সেই সমস্ত জিনিস আস্তে আস্তে সেই ধ্বংস হয়ে যাবে, চলে যাবে, খতম হয়ে যাবে, আর শেষ অবস্থাতে আপনার কাছে কিছুই থাকবে না। অপরের দিকে তাকিয়ে থাকবেন যে কোনো রকম সে যদি আমার সহযোগিতা করে তবে আমার খুব ভালো হবে। এটা কার? এটা ইসলাম বলেছেন যারা সুদ খায়, সুদ খেয়ে যারা নিজের ধন সম্পদ তৈরি করেছেন তাদের সম্পর্কে ইসলাম এটাই বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। আপনি ভাববেন যে যারা সুদ খাচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি তাদের অনেক ধন সম্পদ আছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি মুসলমান। আল্লাহর মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। কাফিরদের জন্য এটা হচ্ছে কি জান্নাত। জান্নাতে আপনি এইভাবে বাস মনে হলো কি আঙ্গুর খাবো, সামনে আঙ্গুর, ফল যেটা মনে হবে সামনে সে জিনিসটা কি হবে, উপস্থিত হয়ে যাবে। অর্থাৎ জান্নাত মানে কি, যে কোনো জিনিস থেকে আপনার কি থাকবে না, বাধা থাকবে না। আপনার যেই মদ খাবার ইচ্ছা হবে সেখানে সাথে সাথে কি হবে, মদ পৌঁছে যাবে, মানে সেখানে তার জন্য বাধা নেই। এটা কার জন্য জান্নাত? কাফিরদের জন্য জান্নাত। ইয়াহুদ নাসারা অমুসলিম হিন্দু সকলের জন্য এটা কি জান্নাত। এখানে তাদের জন্য সমস্ত জিনিস কি হবে, যে জিনিসটাই করবে সেই জিনিসটাতে তাদের জন্য লাভবান হবে। কিন্তু দুনিয়া সিজনুল মুমিনের জন্য এটা কি কারাগার। আপনি কারাগারে বন্ধ থাকলে মনে হয় বাইরে থেকে একবার আমি চা খেয়ে আসতাম, পারবেন যেতে? পারবেন? কারাগারে থাকলে, জেলে বন্ধ থাকলে পারবেন? কখনো পারবেন না। আপনার যেটা ইচ্ছা করবে সেটা কি করতে পারবেন জেল থেকে? কখনোই পারবে না। মুমিনদের জন্য এটা হচ্ছে কি কারাগার। আপনাকে আল্লাহ পরীক্ষা করার জন্য এখানে পাঠিয়েছেন। আপনার যদি এই পরীক্ষাতে যদি আপনি আমল ভালো করেন তবে সেই আল্লাহ তাআলা বলছেন জান্নাত আপনার জন্য, সেখানে সমস্ত জিনিস আপনার জন্য বৈধ হবে। কিন্তু এখানে যদি আপনি সেই জিনিস থেকে না বেঁচে থাকেন, সেই জিনিসগুলোকে আপনি যদি না করেন, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমার জন্য কি হবে, এখানেও তুমি ভালোভাবে করলে না তো সেখানেও তুমি ভালোভাবে জান্নাত পাবে না, সেখানেও তোমার কষ্ট হবে। আমরা সুদ খাচ্ছি, অনেক খাচ্ছি, কিন্তু আমরা তার ভয়াবহতা সম্পর্কে কখনো চিন্তা ভাবনা করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা সুদ খায়, সুদ থেকে তোবা করে না, তাদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সুদকে ছেড়ে দাও। যদি তোমরা সুদ না ছাড়ো, ফাইন লাম তাফআলু
ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তবে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আপনি জানেন সুদ খাচ্ছেন, আল্লাহর সাথে আপনি যুদ্ধ করছেন। আপনি কি কোনো দিন আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে জিততে পারবেন? ধ্বংস হবেন কি না? এই কারণে যারা সুদ খাচ্ছে তাদের একদিন কি হয়, তারা সমস্ত জিনিসকে হারিয়ে ফেলে, তার কাছে কিছুই বাঁচে না। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা সুদ খাবে কিয়ামতের দিন তাকে এমন অবস্থায় উঠানো হবে মনে হচ্ছে যে তাকে শয়তান কি করেছে, স্পর্শ করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যে শয়তান যেভাবে স্পর্শ করে মানুষ কি করে, নিজের কন্ট্রোলে থাকতে পারে না। শয়তানি স্পর্শ যে মানুষকে শয়তানি স্পর্শ করে নেয় তার কি করে, অনেক জিনিসের মধ্যে ব্যাঘাত ঘটে যায়। অনুরূপভাবে সেই এইভাবে টলমল করে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন উঠাবেন, সেইভাবে শয়তান স্পর্শ করার মতো সে দাঁড়াবে। কে? যারা সুদ খাচ্ছে তারা। আপনি জানেন সুদের সবচেয়ে নিম্ন গুনাহ হচ্ছে কি? যে সুদ খায় মায়ের সাথে জিনা করা। দলিল আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আর রিবা 73 বাবান আইসারুহা মিথলু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। যে সুদের হচ্ছে কত 73টা স্তর রয়েছে, ওর মধ্যে সবচেয়ে নিচে স্তর যেটা হচ্ছে, বড়টা নয়, সব থেকে অল্প যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের তার মায়ের সাথে জিনা করা। সুবহানাল্লাহ, ভাবতে পারছেন তো সুদ কত ভয়াবহ জিনিস? সবচেয়ে কম গুনাহ 73টি স্তরের মধ্যে সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে কি মায়ের সাথে জিনা করা। এটা যে মানুষ সুদ খায় তার গুনাহ। আর বেশি গুনাহ যদি হয় তবে কি অবস্থা হবে? আমরা ভাবছি এই 1 টাকা খেলে কি হয়ে যাবে, 1 টাকার যদি সুদ খান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস শুনুন। এই হাদিসটি সম্পর্কে উলামায়ে কেরামের মত ভিন্ন রয়েছে, কিন্তু কিছু কিছু উলামায়ে কেরাম হাদিসটিকে হাসান বলেছেন। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দিরহামুম মিনার রিবা ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু ফাহুয়া আশাদ্দু মিন 36 জানিয়াতান। যে 1 টাকা যদি আপনি সুদের খান আর জানেন যে এটা সুদের টাকা, তো সেক্ষেত্রে 36 জন স্ত্রীর সাথে জিনা করার চেয়েও বেশি গুনাহ হবে 1 টাকা সুদ খাওয়া। ভাবছেন কত বড় গুনাহ? কিন্তু আমরা সুদ নিয়ে কখনো চিন্তা ভাবনাই করছি না। আমাদের চিন্তা ভাবনা করা দরকার। আমাদের প্রত্যেক জিনিসে আমাদের সুদ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসাতে সুদ, বিভিন্ন স্তরে সুদ, বিভিন্ন ক্যাটাগরি থেকে আমরা ব্যাংক থেকে লোন নিচ্ছি, বিভিন্ন জিনিস নিচ্ছি, এগুলো সব সুদের আন্ডারে পড়ছে। আপনি সুদ দিচ্ছেন, সুদ ব্যবসা করছেন। কোনো বাড়ি এমন নাই। আমরা কোথায় গিয়েছি? কেন আমরা ধ্বংস হব না? হাদিসে রসুল শুনুন, আবু ইয়ালা তিনি এই হাদিসটিকে বর্ণনা করেছেন আর হাদিসটিকে জাইদ বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা যাহারা ফি কওমিন আয-যিনা ওয়ার রিবা ইল্লা আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যে বাড়ির মধ্যে, যে ঘরের মধ্যে, যে ফ্যামিলির মধ্যে, যে বংশের মধ্যে, যে জাতির মধ্যে 2টি জিনিস পরিচালিত হয়ে যাবে বা প্রসিদ্ধ হয়ে যাবে বা পাওয়া যাবে, তাদেরকে প্রস্তুত থাকা দরকার আল্লাহর আযাবের। আল্লাহর আযাব তাদের জন্য কি হবে? হালাল হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন চাইবে তাদেরকে ধ্বংস করে দিবেন। আজকে আমাদের মুসলমানকে এই অবস্থাতে নিয়ে এসেছে এই সমস্ত জিনিস থেকে না বেঁচে থাকা। কেন? আমরা 2টি জিনিসের মধ্যে আমাদের সমাজের মধ্যে জিনা দেখতে পাওয়া যায়, ব্যভিচার দেখতে পাওয়া যায়, সুদ দেখতে পাওয়া যায়। এই 2টি জিনিস থেকে কোনোটা কি ফ্যামিলি বা আপনি খানদান গোত্র বলতে পারবেন না যে বেঁচে আছে। তা আমরা কি বাঁচতে পারবো আল্লাহর আযাব থেকে? আল্লাহর আযাব কি আমাদের উপরে আসবে না? অবশ্যই আসবে। বুখারী শরীফের একটি হাদিস বলতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে 2 জন আসলো, এসে আল্লাহ রসুল বলছেন, আমাকে বললেন ইনতালিক, হে নবী মুহাম্মদ চলো চলো। আমি তাদের সাথে যেতে লাগলাম। যেতে যেতে আমি এমন এক স্থানে গেলাম যেখানে দেখছি যে কি রক্তের নহর রয়েছে, রক্তের পুকুরের মতো রয়েছে, নহর বয়ে যাচ্ছে এই জায়গাতে রক্ত। সেখানে দেখছি একজন কি করছে, সাঁতার কাটছে।
তার এক প্রান্তে একজন আছে, সে পাথর নিয়ে, অনেকগুলো পাথর নিয়ে সে দাঁড়িয়ে আছে। সে সাঁতার কেটে যখন তার দিকে আসছে, সেই পাথরগুলো উঠিয়ে তাকে মারছে। তার নাক, মুখ, চোখ, বিভিন্ন স্থান কি হচ্ছে, সেগুলো ক্ষত বিক্ষত হচ্ছে, সেই জায়গা থেকে রক্ত ঝরছে। সেই দিকে না আসতে পেরে ফের আবার ফিরে যাচ্ছে, ফের আবার সে সাঁতার কেটে আসছে বের হওয়ার জন্য, আবার তাকে নিক্ষেপ করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে বলো এই দুজন কে, এরা দুজন কে? আল্লাহ রসুলকে বলা হলো চলো চলো। শেষে লম্বা হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো হুয়া আকিলুর রিবা, এরা হচ্ছে কি সুদ ভক্ষণকারী, এ সুদ খেত, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই শাস্তি দিচ্ছেন। তো মুসলিম সমাজ, আমি বলতে এটাই চাচ্ছি যে সুদ একবারই ভয়াবহ জিনিস, আমাদের প্রত্যেককে সুদ থেকে বাঁচা দরকার। আমরা যদি না বাঁচি তবে আমরাকে এই সমস্ত ভয়াবহতা থেকে আমাদেরকে না বাঁচলে পারে আমাদেরকে এগুলো থেকে সতর্ক থাকা, আমরা সতর্ক থাকতে পারবো না, আমরা সেই জিনিসে লিপ্ত হব এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত শাস্তি দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যেন বুঝার তৌফিক দেন, আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত সুধী, আজকেও এই টপিক আমার খতম হলো না। যাই হোক, যে বিষয়ের মধ্যে আমি হাত দিয়েছিলাম সেটিও একটি ভয়াবহ বিষয়। আজকে আমাদের সমাজ বলতে বলতে অনেকগুলো জিনিস বলতে বলতে সময় খতম হয়ে গেল। এই সুদ যদি আমরা না ছাড়ি আমরা খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাব। আমরা ভাবছি যে সুদ না হলে পরে আমরা উন্নতি করতে পারবো না, কিন্তু এটা বাস্তব নয়, বাস্তবের বিপরীত। আপনি সুদ নিয়ে আপনার টাকা পয়সা বেশি হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বললেন যে তার শেষ পরিণাম কি হবে? দরিদ্র হবে। যে সুদ খাচ্ছে একদিন তাকে কি করতে হবে? অপরের সামনে তাকে হাত পাততে হবে, কারণ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই হচ্ছে ঘোষণা, আল্লাহ তাবারক ওয়া তাআলার এটাই ঘোষণা। তাই আমাদের সকলকে সুদ থেকে বাঁচা দরকার। এই ধরনের গুনাহগুলি, যে গুনাহগুলি মানুষকে ধ্বংস করে দেয়, তার মধ্যে একটি আর দুটি গুনাহ রয়েছে। সেটি হচ্ছে কি আকলু মালিল ইয়াতিম, ইয়াতিম যা আছে তাদের মালকে ভক্ষণ করা, ইয়াতিমের ধন সম্পদ লুণ্ঠন করা, ইয়াতিম যে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার যে ধন সম্পদ দিয়েছে সেই ধন সম্পদগুলোকে নয়ছয় করা, এটা হচ্ছে কি একটি মানুষকে ধ্বংস হওয়ার কারণগুলির মধ্যে একটি অন্যতম কারণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা, যে তোমরা ইয়াতিমের মাল ধন সম্পদ তাকে তোমরা দিয়ে দাও। তোমরা জানো ইয়াতিম কাকে বলে? ইয়াতিম কাকে বলা হয়? ইয়াতিম বলা হয় মান ফাকাদা আবাহু ক্বাবলা বুলুগিহি সিন্নার রুশদ। যদি কোনো ছেলের তার যুবক হওয়ার পূর্বে যদি বাবা মারা যায়, সেই ছেলেটাকে বলা হয় কি? ইয়াতিম। সেই ছেলেটাকে বলা হয় কি? ইয়াতিম। যদি কোনো ছেলের শুধু মা মারা যায়, সে ছেলেকে কি বলা যাবে? সে ছেলেকে বলা যাবে আজি, আইন জিম ইয়া তসদিদ, আজি। কোনো ছেলের যদি শুধু বাবা মারা যায় তাকে কি বলা যাবে? আজি। অনুরূপভাবে যদি বাবা এবং মা উভয় যদি মারা যায় তাকে বলা হয় লাতিম, লাম ত ইয়া মিম। তো এই ইয়াতিমের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে তার ধন সম্পদ যখন সে বালিগ হয়ে যাবে তাকে তোমরা ফিরিয়ে দাও। এটা নয় যে আপনি ধন সম্পদ রেখেছেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে খাচ্ছেন। এটা যদি আপনি তার ধন সম্পদ খান, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনাকে কি করতে হবে? হিসাব দিতে হবে। এটা কবিরা গুনাহ, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো মাফ করবে না। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াদখুলুনা ফি বুতুনিহিম নারা। তারা যে ব্যক্তি ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা
ওয়াসায়াসলাউনা সাঈরা। যদি আপনি গরিব ও ইয়াতিমের যদি আপনি কি করেন, অন্যায়ভাবে ধন সম্পদ খেয়ে নেন, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তুমি কি করছো, তোমার পেটে জাহান্নামের আগুন দিচ্ছ, আর তোমার ঠিকানা কি হবে, জাহান্নাম হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই ধ্বংসাত্মক জিনিসগুলো থেকে বাঁচার তৌফিক দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছে আমি শেষে দোয়া করি, এবারে এলাহা আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে যে অসুস্থ আছে, তুমি তাদেরকে সুস্থতা দান করো। এবারে এলাহা আমাদের ইসলামের ওপর চলার তৌফিক দাও। এবারে এলাহা তুমি আমাদের মধ্যে অনেক মানুষ আছে তারা ইসলামকে ফলো করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, এবং সময়ে যেগুলো জিনিস ফরজ রয়েছে সেই ফরজগুলি করে না, তুমি তাদের সকলকে সেই আমলগুলি করার তৌফিক দাও। আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه تعالى جواد كريم بل هم ملك الرؤوف الرحيم.